নামাজ কায়েমের দল করতে হবে, ঠিক তবে ঠিক। যারা নিজেরা নামাজ পড়ে অন্যকে নামাজ শিখায়, এরকম মানুষের সাথে আমাদের ওঠা বসা করতে হবে, ঠিক তবে ঠিক। আবার নামাজ পড়ার পরে আল্লাহ বলছেন, নামাজ পড়ার পরে কি করবা? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা? ইবাদতের পরে পিতামাতার প্রতি ইহসান, মানুষের প্রতি। মানুষের মধ্যে সর্বপ্রথম হলো পিতামাতা, মানুষের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। হোক সে প্রতিবেশী হিন্দু, হোক সে প্রতিবেশী বেনামাজি, তার ঘরে খাবার না থাকলে খাবার দিতে হবে। রোগী থাকলে তাকে আমরা রোগীর সেবা শুশ্রূষা করতে হবে, ঠিক না ঠিক? আমাদের দেশে একটা ট্রেন চালু হয়েছে, একটু পয়সার মালিক যারা প্রতি মাসে মাসে উমরা যায়। উমরা যাওয়াটা কি বলেন তো? কথা বলেন, উমরা করাটা কি? হ্যাঁ, নফল। হ্যাঁ হ্যাঁ, উমরা কিয়া, উমরা কিয়া। আবার কেউ কেউ মনে করেন টঙ্গীর ইস্তেমায় গেলে হজের সওয়াব। খবরদার, হজের সাথে মিলাবেন কোন জিনিস, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হজ হজ, যে কোনো মাহফিলে গেলে আলাদা সওয়াব। কি সওয়াব? যেখানে কোরআনের আলোচনা হয়, আল্লাহ বলছেন গাশিয়াত আলাইহিমুর রাহমা, তাদেরকে ফেরেশতারা রহমত দিয়ে ঢেকে রাখেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি নাজিল হয়। তারা যখন উঠে ফেরেশতারা বলে সব গুনাহ আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে। সারা রাত নফল নামাজ পড়াচ্ছে, কোরআন শোনার সওয়াব বেশি না কম? বেশি না কম? তাদারুসুল ইলমি সাআতুন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল, ঘন্টার সামান্য সময় কেউ যদি কোরআন বুঝে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সারা রাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। সেজন্য কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন আছে যেখানে রহমত আছে। রহমতের জায়গা হলো তিনটা। কয়টা? প্রথম কি? প্রথম কি? আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রহমতের লিস্ট করলেন, প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত ইনসান, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, তৃতীয় রহমত রব্বিরহামহুমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। পাঁচটা কথা বললেন পিতামাতার জন্য। কয়টা? বৃদ্ধাশ্রম ধ্বংস করে দাও, বৃদ্ধাশ্রমে পিতামাতাকে পাঠানো যাবে। 2 নাম্বার, লা তাকুল লাহুমা উফ, উফ বলা যাবে না, উফের জায়গায় রাখা যাবে না। 3 নাম্বার, লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলা যাবে না, মাথা নাড়িয়ে কথা বলা যাবে না। 4 নাম্বার, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। 5 নাম্বার, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। তোমার বিবি রহমত, তোমার ছেলে মেয়ে রহমত, তোমার টাকা পয়সা রহমত, সব পিতামাতার কদমে দাও। এই 5টা কাজ করার পরে যদি তুমি মনে করো এবার তুমি দোয়া ছাড়ো, বাকি যেটা অপূর্ণাঙ্গ থাকবে সেটা পূরণ করে দিবেন কে? এবার তুমি দোয়া করো, রব্বিরহামহুমা। আল্লাহ করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতে যেতে চান তো? চান তো? দেখি কারা কারা চান না। হ্যাঁ, আমরা সবাই চাই, আল্লাহ কবুল করে। আরো জোরে বলেন আমিন। একটা হিন্দুও তো জান্নাতে যেতে চায়, ঠিক কিনা? একটা হিন্দু ছেলের আব্বা মারা গেল, আপনি জিজ্ঞেস করেন তো তোমার বাপ কোথায় আছে? সে বলবো আমার বাপ স্বর্গে থেকে এখন আমাকে দেখছে, স্বর্গে থেকে তাকিয়ে আছে। প্রত্যেকেই জান্নাতে যেতে চায়, আমরাও চাই আল্লাহ যেন সবাইকে জান্নাত দিয়ে দেয়। মুমিন কখনো কারো জাহান্নাম চাইতে পারে, তবে শিরক করবে যারা জাহান্নামে যাবে তারা। এটা কার কথা? বলায় বসে শিরক নাই, বলার লোকেরা ভালো। হ্যাঁ, পীর সাহেবের সামনে সেজদা দেয় এরকম পান্ডা আছে নাকি? কথা বলেন না কেন? তোর পীরও ভণ্ড, তুইও ভণ্ড। সেজদা দিবি কার সামনে? আল্লাহর সামনে। আর কারো সামনে সেজদা দেয়া জায়েজ? মাথায় এরকম করাও জায়েজ নাই। এই যে হাত মেলানোর সময় এমনি করে, এটাও হারাম। সোজা থাকবেন, একমাত্র আল্লাহর সামনে নত হবে মাথা, ঠিক কিনা? কসম করতে হবে কার নামে?
আরো জোরে বলেন, আল্লাহর নামে কসম করতে হবে। মিথ্যা আমাদের সমাজে আছে না নাই? মিথ্যার শিরককে এক কাতারে আনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সূরা হজরের 30 নম্বর আয়াত, অস্তানিবুর রিজতা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। খেয়ানত করে 3 নম্বর পরিচয়, ওয়াদা খেলাপ করে 4 নম্বর পরিচয়, যখন তার মেজাজ খারাপ হয় কি বলে? জোরে বলেন, গালিগালাজ। এবার আল্লাহ কাজের কথা বলছেন। জান্নাত কিনতে চান তো? তাহলে আল্লাহর কাছে জানও বেচতে হবে, মালও বেচতে হবে। আল্লাহ বলছেন মাল এখানে দাও, আপনি দিবেন। আল্লাহ যাকাতের 8টা খাত ঘোষণা করেছেন এই সূরা তওবার কত নম্বর আয়াত জানি? যাকাতের খাত 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াল আমিনিন আলাইহা ওয়াল গারিমিন। এই 8টা খাত এখানে ঘোষণা করেছেন। আর সূরা নিসার ভিতরে ইহসানের 9টা খাত বলেছেন। এই 17টা খাতের বাহিরে আপনি টাকা খরচ করতে পারবেন। মাজারের জন্য টাকা দেয় এরকম লোক নাই? কথা বলেন না কেন? পীর সাহেবদেরকে লাখ লাখ টাকা দেয়, আছে না? কোন খাতে দেন? এই 17 খাতের ভিতরে কি পীর সাহেবের কোনো খাত আছে নাকি? কথা বল না কেন? তো দেন কেন? আপনার বাড়ির পাশে একটা হিন্দু খেতে পারে না, ওকে দেয়া ফরজ আপনার, হোক সে হিন্দু। আপনার বাড়ির পাশে সকিনার বিয়ে হয় না 10,000 টাকার জন্য, আপনি প্রতি মাসে মাসে উমরায় যান, ওটা ফরজ, উমরাটা নফল। আমাকে গত 3 দিন আগে একজন বলছে, হুজুর আল্লাহ দিলে প্রতি 3 মাস অন্তর না, আমি ইনশাআল্লাহ। তাহলে কোনা ইনশাআল্লাহ? মনে করছে একবার আমি খুশি হয়ে যাবো। তাহলে কোনা ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জীবনে একবার উমরা করেছেন, একবার হজ করেছেন। তোর এত মইসেল উঠলো কি জন্য? তোর আত্মীয় স্বজন কি সবাই পয়সাওয়ালা? কয় আমার চাচি আছে, একজন খাইতেই পায় না। আমার ফুফু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররান তুওয়াল্লু ওয়াজুহাকুম ক্বাবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। তারপরে বলে কাজের কথা যেটা বললেন, আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। কার কথা? আল্লাহর ভালোবাসায় সম্পদ দিতে হবে নিজের নিকটাত্মীয়কে। সবচেয়ে নিকটাত্মীয় হলো পিতামাতা, ঠিক না ঠিক? পিতামাতার হাতে সম্পদ তুলে দাও, কোনো হিসাব চাইও না। পিতামাতা তোমাকে লালন করেছে, কোনোদিন হিসাব করে টাকা দেয়নি, যা লেগেছে তাই দিয়েছে, ঠিক না ঠিক? আজকে যখন পিতামাতা অক্ষম, তার হাতে টাকা তুলে দাও। কার কথা? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা। আল্লাহ বলেছেন আগে যা দিবা পিতামাতার জন্য খরচ করবা। কার হুকুম? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার কাজের কাজে আসো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর রাস্তায় হত্যা করবা। কার রাস্তায়? নিজের ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য না। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এখনো সেই সময় আমাদের আসেনি, তবে আগামীতে আসবে। ইমাম মেহেদী আসবে, মেহেদীর নেতৃত্বে সারা পৃথিবীর মুসলমান এক হয়ে যাবে, ঠিক না ঠিক? কালেমার দাওয়াত দেয়া হবে 3 পর্যায়ে। আমরা দাওয়াতি কাজ করি কয় পর্যায়ে? প্রথম তাকে দাওয়াত দেই, এরপরে তাকে অপশন দেই, হয় ইসলাম গ্রহণ করো, তা না হলে যুদ্ধের জন্য তৈরি হও। কিন্তু আগে কখনো আমরা আক্রমণ করি না। আমার নবী আগে আক্রমণ করেন না, আমরা আক্রমণ করি। মুসলমানদেরকে দুর্বল ভাবার কোনো উপায়? কথা কন না। মুসলমানদের প্রতিশোধ নেন কে? কে নেন? ওই যে বারবার রোহিঙ্গাদেরকে যারা মেরেছে, একটাও এখন বাহিরে নাই, ঠিক না ঠিক? কোথায় আছে তারা? ইরাকের মুসলমানদেরকে যারা মেরেছে, তাদের দেশকে আল্লাহ করুণা দিয়ে তছনছ করে দিয়েছেন। বাবরি মসজিদ যারা ভেঙেছে, তাদেরকেও করুণা দিয়ে আল্লাহ তছনছ করে দিয়েছেন। বাবরি মসজিদের গায়ে যারা হাত তুলেছে, একটাও এখন দুনিয়াতে জীবিত নাই। প্রতিশোধ নিয়েছেন কে? যখন মুমিন অসহায় হয়, প্রতিশোধে যান কে? মুসা আলাইহিস সালাম 6,10,000 সৈন্য নিয়ে রওনা হলেন। অনেক লম্বা ঘটনা। আল্লাহ বললেন রাতের বেলায় রওনা হয়, পিছন দিকে ফিরে তাকিও না। বাহিনী বারবার রাস্তা ভুলে অন্যদিকে চলে যাচ্ছিল। চিন্তায় পড়ে গেল, কেন আমরা অন্যদিকে চলে যাচ্ছি? একজন বৃদ্ধা মহিলা বনি ইসরাইল, তিনি বললেন, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা যদি কখনো মিশরে ছেড়ে যাও, আমি ইউসুফকে মিশরে রেখে যেও না। আমি ইউসুফকে মিশরে রেখে যেও না। ওই বৃদ্ধার বয়স হয়েছিল প্রায় 250 বছরের মতো। বৃদ্ধা যখন এটা বললেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের স্মরণে হলো, হ্যাঁ, এটা তিনি বলেছেন। বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি?
হায় হায়, প্রথম নবীর নাম কি? বনি ইসরাইলের প্রথম নবী ইউসুফ আলাইহিস আর শেষ নবী ঈসা আলাইহিস সালাম। কোথায় আছে ইউসুফ আলাইহিস সালামের কবর? ওই মহিলা বলল, আমি জানি কোথায় আছে। বলছে আপনি বলেন। দুই শর্ত আমি বলবো। এক শর্ত, আমি হাঁটতে পারি না, মুসা আলাইহিস সালাম তুমি দোয়া করবা আল্লাহ যেন আমার হাঁটার তৌফিক দেয়। দুই শর্ত, মুসা আলাইহিস সালাম আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি, এই দোয়াটা আল্লাহর কাছে। সাহাবীদের হৃদয় কত বিশাল! একজন সাহাবীর পায়ের ধুলার সমান আমরা না। একজন সাহাবী সাফওয়ান রাসূলকে ওযু করাতেন, বুখারী বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাফওয়ান, তোমার তো একটা লুঙ্গি ছাড়া গায়ে কিছু নাই, তুমি আমার কাছে কিছু চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চাও। সাফওয়ান চাচ্ছে না। রাসূল বল, আমাকে চিনো? আমি আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায়, আমি পা উঠালে 7 আকাশে চলে যায়, আমি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, আমি চাইবো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। আমি গাছের উপর হাত দিই, গাছের কান্না বন্ধ হয়ে যায়। আমি পাখির ভাষা বুঝি, আমার কাছে চাও। বলছে চাইবো ইয়া রাসূলুল্লাহ, চাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। পয়সার জন্য দল বদলায়। দল মানে হলো অবৈধ টাকার খনি। যত চুরি করবি সব চোরের মাল ঘাড়ে করে উঠা দিবেন কে? ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা আনআম। আল্লাহ বলছেন যে যেটা চুরি করবে, চুরি করে যদি 20 তলা বিল্ডিং বানা, সেই বিল্ডিং আল্লাহ তোর ঘাড়ে উঠা দিবেন। চুরি করে গরু কিনেছো, চুরি করে ছাগল কিনেছো, আছে না নাই? চোরা ছাগল আছে না নাই? রাসূল বলছেন এগুলো ঘাড়ে উঠা দিবে। আর ছাগল কথা বলবে, ইগা ছাগল চোর, ইগা ছাগল চোর। ওই বেটাকে বে ছাগল চুপ, ছাগলকে বা আল্লাহ কথা কইতে দিছে, তুই চুপ করাস কেন? আনতাকাল্লাহ ওয়া আনতাকাল্লাযী কুল্লা শাই, আল্লাহ সব কিছুর জবান খুলে দিবেন। গরু ঘাড়ের উপরে 2 ঠ্যাং দিয়ে কে বইগা গরু চোর, আলহাজ গরু চোর, বিল্ডিং চোর, ইট চোর, সিমেন্ট চোর, পিচ চোর। ঠিক তবে ঠিক। 6 মাস যায় না, রাস্তার পিচ গুলো কোথায় যায়? সবগুলো ঘাড়ে করে উঠতে হবে। আমি চিন্তা করলাম এত বড় ঘাড় কোথায় পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক এক জাহান্নামের দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো করে দেয়া হবে। দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, মাথাটা হবে বাংলাদেশের মতো, শরীরটা হবে ভারতের চেয়ে বড়। কথা কর না কা? এই বেগিন গেলিত করে দিব, আপনারা দেখবেন ও বিশিষ্ট চোরগল। বাংলাদেশের চোর, ইন্ডিয়ার চোর, জাপানের চোর, যত চোর আছে আল্লাহ বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমিন, চোররা একসাথে হও, মদখোররা আলাদা হও, আর সারা দুনিয়ার মুমিনরা এক হয়ে যাও। মুমিনদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। মদিনায় যখন গেলেন হাতে কি নিলেন? লাঠি বলে, তলোয়ার নিলেন, কি নিলেন? এখনো মক্কার জাদুঘরে রাসূলের তলোয়ার আছে না নাই? খান জাহানের সাথী শহীদের ঈদগাহে দেখতে পেয়েছি, রক্তের আখরে তার রয়েছে লেখা, শাহজালালের সেই তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি, জিহাদের মানে হলো বাঁচতে শেখা। তলোয়ার চালায় নেই শাহজালাল, বাংলাদেশে এসেছেন, ঠিক কিনা? বয়স কত ছিল? মাত্র 70 বছর। কত বছর? 70 বছর। এই একটা গ্রুপ এসেছিল, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে মানুষ মাথায় করে রাখে, ওনার ছেলের ঘরের নাতি মাওলানা মওদুদীকে গালি দেয়। ইতিহাস জানে না মূর্খগুলো। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের ছেলের ঘরের পন্থী হলেন মওদুদী রহমতুল্লাহি আলাইহি, ওনাকে গালি দেয়। কয় মওদুদী ফিতনা, মওদুদী বাদ। একটু পড়ে নিন। আমরা না জেনে অনেক কথা বলে ফেলি, ঠিক না? ঠিক।
মঈনুদ্দিন চিশতি, ওনার এক খলিফা হলেন শাহজালাল রহমতুল্লাহি, সব আসছে আরব থেকে, আরবিতে কথা বলতেন। আর ওনার কাছে যাই, আরে অজ্ঞা ফোলা দে, হে তো বাংলা বুঝি না, তুই ফোলা চাস কার কাছে, হে তো বাংলা শুনেই নেই কোনো। এমন একজনের কাছে চাইতে হবে যিনি সব ভাষা জানেন। তিনি কে? কে তিনি? মনের খবর রাখেন, ঠিক কিনা? আলেমা মাহফিজ সুদূর, অন্তরের ভিতরে যা মা ওয়াসওয়াসু বিহি নাফসু, আপনার ভিতরে কি ওয়াসওয়াসা দেয় কে জানেন? সেই আল্লাহর কাছে তিনি তলোয়ার নিয়ে আসলেন, কিন্তু তলোয়ার কারো উপর প্রয়োগ করলেন না। আসলেন সিলেটে, আসলেন কেন? সিলেটের গৌর গোবিন্দ মুসলমানদেরকে কোনোভাবেই থাকতে দিত না, কোরবানি নিষেধ করেছে। মুসলমান সন্তান হলে তার কাছে যেতে হতো নাম রাখার জন্য, সে রাখতো পঁচা, বাসি, বিয়া, কুয়া, যা। আসলেন সেখানে গৌর গোবিন্দের চার কোনায় দাঁড়িয়ে তিনি আজান দিলেন। চারজন লোক বাছাই করলেন। কয়জন? চারজন। বললেন চারজন লোক দাঁড়াও যাদের আসর কাজা হয়নি গত 30 বছর। তিনজন দাঁড়ালেন, আর চতুর্থ জন হলেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। এবার আজান দিলেন। আজান দেওয়ার পরে শয়তানের গায়ে জ্বালা পড়া শুরু হলো। বলা হলো আপনারা নীরবে বেরিয়ে যান, আপনারা বেরিয়ে যান। তিনটা অপশন। কয়টা? হয় ইসলাম গ্রহণ করেন, না হয় চলে যান, না হয় যুদ্ধের জন্য তৈরি হন। কোনদিন মুসলমান কাউকে আগে আক্রমণ করেন। আবার আক্রান্ত হওয়ার পরেও যারা ক্ষমা চেয়েছে তাদেরকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। যারা নিরাপত্তা চেয়েছে নিরাপত্তা দিয়েছেন, ঠিক না ঠিক? 80টা যুদ্ধ চালিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে মৃতের সংখ্যা হলো মাত্র 500। কয়শো? 500। ইতিহাস সবাইকে পাইকারি হারে মাফ করে দিয়েছেন। আবু সুফিয়ান এসেছেন আসামির বেশে, কত কষ্ট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। বদরের ঘটনার জন্য এই আবু সুফিয়ান দায়ী, উহুদের ঘটনার জন্য এই আবু সুফিয়ান দায়ী, ঠিক না ঠিক? এসে আসামির মতো দাঁড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচা আমার কাছে কি ব্যবহার আশা করেন? যেহেতু চাচা বলেছ, ভাতিজার কাছে চাচা যেই ব্যবহার আশা করে সেটাই তোমার কাছে আশা করছি। বলছে, চাচা আপনাকে মাফ করে দেয়া হলো, আপনার ঘরে যে ঢুকবে তাকেও মাফ করে দেয়া হলো। এবার তিনি পড়লেন লা ইলাহা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কটা পর্যন্ত থাকবেন? হ্যাঁ, ইস 12টা। আল্লাহ থাকার তৌফিক দান করুন। মানুষ কত নাই স্যার, আল্লাহ কবুল করুক। এই জন্যই মাহফিল করতে দেয় না। এই যে তজুমুদ্দিতে করতে দেয় না একটা, না তজুমুদ্দি, শাওন মিয়া কাজটা ভালো করো নাই, ভালো করো নাই। বিচার দিয়ে রাখছি আল্লাহর আদালতে, তুই মাহফিল বন্ধ করেছিস, আল্লাহ তোর জান্নাতে যাওয়া বন্ধ করে দিবেন। কেন ফিরিয়েছিস মানুষকে? কোরআন যত নরম তত গরম। খবরদার, কোরআনের উপর হাত দিবা না। তেরে জেসে লাখো আয়ে লাখো ইস মাটিনে খায়। তোমার মতো বহু চেরা গালি আসছে, মাটিতে পিষে ফেলেছে তাদেরকে, ঠিক না বেটি? খবরদার, কোরআনের উপরে হাত ধরবা না। দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। বহু তোমাদের এমপি হার্ট অ্যাটাক করে চিঠিয়ে পড়ে আছে। আমার মাহফিলে বাধা দিয়েছে, বাস ওই মাহফিলে হার্ট অ্যাটাক। নমিনেশনও নাই, আর পাবেও না জীবনে। মাফ চাও এবং কমিটির কাছে গিয়ে বলো যে তোমরা মাহফিল করো। আল্লাহ বুঝার তৌফিক দান করো। আরে ক্যাবিনেট মন্ত্রীগুলো বসে থাকে মাহফিলে, এইসব চুনিপটি এমপিগুলো মাহফিল বন্ধ করে দেয়। আমার কাছে অবাক লাগে। আমার এবার মাহফিল শুরু হয়েছে মাদারীপুর। শাহজাহান খান এসে নিজে পাশে বসেছিল 2.5 ঘন্টা, পাশে বসে। প্রেসিডিয়াম মেম্বার, প্রাক্তন পরিবহন মন্ত্রী, এরপরে খালেদ মাহমুদ চৌধুরী ছিল ওখানে, মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল গাজীপুরে আকাম মোজাম্মেল। আর তোমরা মাহফিল বন্ধ করো। আল্লাহদেরকে বুঝার তৌফিক দান করো। আরো চিৎকার করে বলেন আমিন। ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আগে হত্যা করব, তারপরে হত্যা হব, ঠিক না বেটি? কিন্তু অপশন হলো 3টি। কয়টি? আসলিম, তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তি দিবেন কে? অথবা চলে যাও এলাকা ছেড়ে। 2টা অপশন। 3 নাম্বার, যুদ্ধের জন্য
তৈরি হও। কিন্তু আগে মুসলমান কখনো আগে আক্রমণ করে? গৌর গোবিন্দকে বলেছে তুমি গেট আউট, চলে যাও। ঠিক আছে, চলে যাব। স্যার কোনা যাবে? গৌর গোবিন্দ বেরিয়ে যাচ্ছেন, কারণ আল্লাহু আকবার ধ্বনি সবাই সহ্য করতে পারে না। ঠিক না বেটি? ছোট্ট একটা মেয়ে আল্লাহু আকবার বলেছে, অসংখ্য চরিত্রহীনকে স্তব্ধ করে দিয়েছে। সে কি নাম জানে? মুখস্থ সবাই। পুরস্কার দেখেন, আল্লাহর পুরস্কার। একটা স্লোগানে সারা পৃথিবীতে আল্লাহ তাকে পরিচয় করিয়ে দিয়েছে। একটু জোরে বলেন তো মুস্কানের মতো আল্লাহু আকবার। ভোলাতে ইসলামের শত্রু নেই। আমি যত দূর এসেছি সালাম, সালামের হর যদি বগে ইটরায় বগলে কিতে মার, তোর ইটের বারে তুই মরবি। ঠিক কিনা? আমরা তো তোমাদের জন্য দোয়া করি, তোমরা কেন আমাদেরকে পর ভাবো? আমাদের দোয়ার কারণেই তো তোমরা এখনো টিকে আছো। আমরা চেষ্টা করি বলেই তো এখনো খাওয়া পাচ্ছ। আমরা চেষ্টা করি বলেই তো এখনো জমিনে টিকে আছো। ঠিক তবে ঠিক? আমরা যেদিন সেজদা ছেড়ে দিব, জমিনও থাকবে না, আকাশও থাকবে না। তবে আমরা মৃত্যু পর্যন্ত সেজদা করব কাকে? সেজদা আছে যেখানে রহমত বেশি। যত লম্বা সেজদা তত লম্বা রহমত দিবেন কে? সব রোগের ঔষধ কি? জোরে বলেন, সব রোগের ঔষধ কি? একটু টেস্ট করে দেখেন। করোনাতে যারা তাহাজ্জুদের অভ্যাস করেছে সব করোনা মুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। গৌর গোবিন্দকে বলল বের হও, আউট। বের হচ্ছে বড় বড় ট্রাঙ্ক। শাহজালাল দরজায় দাঁড়ানো, এসফি এখানে কি? হাইয়া সাপ, এতলা বাররা, বেরিয়ে যা। এত বড় সন্দুক, ভিতরে কি সাপ? কল্লা উঠায় দেখে গৌর গোবিন্দ এমনি রয়েছে। হ্যাঁ, এতলা চলে যাও। ইসলাম কখনো রক্ত দিয়ে আসে নাই, ঠিক না? ঠিক। ইসলাম এসেছে ভালোবাসা দিয়ে। কি দিয়ে? ভালোবাসা দিয়ে। আল্লাহর ওলিরা এসেছেন, ভোলা এসেছেন, বিভিন্ন জায়গায় এসেছেন, এসে বলেছেন তোমরা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। তোমাদেরও শান্তি, আমাদেরও। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, এটা তাওরাতের ওয়াদা, ইনজিলের ওয়াদা, কোরআনের ওয়াদা। আমান আওফা বিহাদিহি মিনাল্লাহ, আল্লাহর সাথে ওয়াদা যারা পূরণ করবে, ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি। পীর সাহেবেরা বায়াত করেন, এই বায়াতের কোনো ভিত্তি? কিসের বায়াত আপনারা করেন? কিসের বায়াত করেন? মানে বায়াত কিয়া বুরি বাত উসে না। রাসূল বায়াত নিয়েছেন কিসের? আপনারা কিসের নেন? শিরক করব না, বেদাত করব না। অধিকাংশ পীরগুলো শিরকের ভিতরে লিপ্ত। শিরক মুক্ত বায়াত করতে হবে, ঠিক না ঠিক? আর বায়াত কার হাতে করবেন? কার সাথে? আল্লাহর সাথে। কি আল্লাহ আকাশে তো নাই, আন্নগো বায়াত নিবনি? খলিফা যেহেতু নাই, যারা দিন কায়েমের কাজে ব্যস্ত, তাদের সাথে আপনি ওয়াদাবদ্ধ হবেন, ঠিক না ঠিক? আল্লাহর জমিনে আমরা শিরক করতে দেব? মানুষের উপর জুলুম করতে দেব? কাউকে অনাহারে থাকতে দেব? কোন নারীর উপর নির্যাতন করতে আমরা দেব? ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটার চেয়ে বড় বিজয় আর কিছুই। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বু, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সেই সাথে আমাদের এই এলাকার যত মানুষ অসুস্থ হয়েছেন, আল্লাহ সবাইকে শাফা নসিব করে দেন। এই বাজারের প্রত্যেকটি মানুষের ব্যবসাকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেন। আমাদের যারা চিত্রাঙ্গে নৌকা হারিয়েছেন, মানুষ হারিয়েছেন, আল্লাহ সেই মানুষগুলোকে প্রত্যেক আত্মীয় স্বজনের বুকে আপনি ফিরিয়ে দিন। যাদের আত্মীয় স্বজন হারানো গিয়েছে তারা পড়বেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল
আলিল আযীম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল। তিনার একজন প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরদা, অত্যন্ত ইয়ং বয়স, তিনি সাহাবীদের সাথে যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধে যাওয়ার পর সাহাবায়ে কেরাম ফিরে এসেছেন, কিন্তু ওই ছোট্ট বাচ্চাটি ফিরে আসেনি। বাচ্চার মা বাবা দুইজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আমাদের এই সদ্য যুবক হওয়ায় যুবকটি ফিরে আসেনি, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রিড কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের এই খনিটি তোমরা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনারা এটা পড়া শুরু করলেন। সকাল হওয়ার আগে ওই ছেলে অনেকগুলো উট, ছাগল, দুম্বা সহ বাড়িতে এসে হাজির। পিতামাতা ঘুম থেকে উঠে দেখে, তাকিয়ে দেখে ছাগলের ভ্যাঁ ভ্যাঁ শোনা যাচ্ছে, দুম্বার হু হু শোনা যাচ্ছে, উটগুলো ডাকছে। তিনারা দুইজন উঠে বললেন যে কিসের আওয়াজ? দেখে যে ছেলেটি বের হচ্ছে গোয়াল থেকে। বলছে, বাবা তুমি কোত্থেকে এসেছো? বলছে, আমাকে কাফেররা নিয়ে তাদের গোয়ালে উটের সাথে বেঁধে রেখেছে। হঠাৎ করে রাত ৩টা-৪টার দিকে কে যেন আমাকে ওদের উট, ছাগল, দুম্বা সহ এখানে নিয়ে এসেছে। নিয়ে এসেছেন কে? আল্লাহ। এটা হলো জান্নাতের একটি দরজাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা বর্ণনায় রাসূল বলেছেন, ১০০ বার যে এটা পড়বে ১০০টা বিপদ দূর হবে। সবচেয়ে ছোট বিপদ হলো দুশ্চিন্তা। এটা পড়বেন বেশি করে, আল্লাহ পড়ার তৌফিক দান করুক। এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এই ভোলা, লালমোহন, চরফেশন এগুলোতে জগৎ বিখ্যাত আলেমদের বাস। আমি যে আলেমের কোলে বড় হয়েছি, আল্লামা কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি, যিনি বাংলাদেশের গৌরব, সারা পৃথিবীর আলেমদের গৌরব, মক্কা ইউনিভার্সিটিতে 999 পেয়ে ফার্স্ট হয়েছেন এই মানুষটি। ওনার বাড়িও এই ভোলাতে, এই ভোলা তজিমুদ্দিন ওনার বাড়ি। এরকম অনেক, মির্জা কালু, এগুলো সব খালাতো ভাই, মামাতো ভাই। মির্জা কালুতে আমাদের প্রিয় তৈব সাহেবের মাদ্রাসায় একজন বড় আল্লামা আছেন, আরবির অত্যন্ত বড় পণ্ডিত, মাওলানা লুৎফর রহমান সাহেব। আমি যখন প্রথম এখানে এসেছিলাম 96 দিকে, 94, তখন তিনি একটা কবিতা আমাকে উপহার দিয়েছিলেন, আরবি কবিতা। এরকম অনেক বড় বড় পণ্ডিতের বাস এই লালমোহনে, এই আপনাদের এই ভোলাতে। এসেছেন মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, আমাদের প্রিয় স্কুলের অনেক স্যাররা এসেছেন, যাদের হাতে অনেক সচিবের জন্ম হয়েছে, অনেক উপসচিব, অনেক মেজর জেনারেলের জন্ম হয়েছে। এরকম অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। সম্প্রীতির এরকম শ্রেষ্ঠ নমুনা পৃথিবীর কোনো দেশে নেই। এসেছেন আমার প্রশাসনের ভাইয়েরা, যারা অত্যন্ত কষ্ট করে আমাদেরকে পাহারা দেন, আমাদের প্রিয় পুলিশ, র্যাব, ডিবি, এনএসআই, আর্মি, বর্ডার গার্ড, আমাদের প্রিয় অগ্নি নির্বাপক সদস্যরা, বিভিন্ন এনজিওর কর্মীরা, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা আজকে 9ম সূরা থেকে কথা বলবো। 9ম সূরাটি কোন সূরা বলেন তো দেখি? সূরা তওবা। এই সূরাটির দুটি নাম, একটি হলো বারাআহ, আরেকটি হলো তওবা। কোরআন শরীফে এরকম দুটি নামওয়ালা সূরা আছে 10টি। কয়টি? 10টি সূরা আছে। একটি সূরা আছে ওটার 42টা নাম। কোন সূরা সেটা? ওটার দাম সবচেয়ে বেশি। কোন সূরা? ওটা ছাড়া নামাজ কবুল হয় না। ওটা হলো কোরআনের মা। ওটা দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রোগের ঔষধ দিতেন। ওটা পড়েই নিজের জন্য ফু দিতেন, রাহমাতাল লিল আলামিন। ওটা পড়ে ফু দিলে সাপে কাটা রোগী যারা মরে যায় তাদেরকেও আল্লাহ জীবন দান করে দেয়। তবে রাসূল তাবিজ দিতেন না, আমরাও তাবিজ দেব না। তাবিজ রাসূল অত্যন্ত ঘৃণা করতেন। এই জন্য আপনি মিডল ইস্টের যে কোনো দেশে নামবেন, দেখবেন যে পুলিশেরা এরকম করে আপনারা হাতাইতেছে। আমি যখন প্রথম সৌদিয়াতে গেলাম, আমার আব্বা আমার সাথে, আমার আব্বাকে অনেকেই চিনেন, লক্ষ্মীপুরের অত্যন্ত খ্যাতিমান মানুষ, এমপি ছিলেন দীর্ঘ সময়। ঢাকাতে বসে উনি লক্ষ্মীপুরে এমপি হতেন, এতটা জনপ্রিয় ছিলেন তিনি। তো আমাকে পুলিশে হাতাইতেছে, আমিও পুলিশের হাতাইতেছি। আব্বা কয়, তুই ব্যাগ কেন এরকম করস কি? আরে হিগা আরে হাতাই কিনলে, আমিও হিগের হাতাই দিয়ে। লক্ষ্মীপুর আর ভোলার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই।
কৃষ্টি কালচার আমরা সব এক, শুধু নদীটা বড় হয়ে যাওয়ার কারণে একটু দূরত্ব হয়েছে। লক্ষ্মীপুরই ভোলা, ভোলাই লক্ষ্মীপুর আমাদের খাওয়া দাওয়া। তবে أمداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, বিবিকে মারার সময়। ভোলাতে বিবি মারেন না, পার্টি আছে না নাই? এরা মানুষের যোগ্য না, এরা কুত্তার চেয়ে নিকৃষ্ট। এদের বিবাহ না হওয়া উচিত। আমি আমার ফখরুল ভাইকে অনুরোধ করব, ওনার ইউনিয়নে যেগুলো বউ পিটায় এদেরকে পিটিয়ে যেন জেলখানায় পাঠিয়ে দেয়। এসব সালিশ করতে করতে জান শেষ। বোরে মেজাজের চোটে 14 তালাক দেয়, এরকম শয়তান আছে না নাই? এটা আজকের শয়তান না, রাসূলের যুগে এরকম শয়তান ছিল। এক লোক বোরে 102 তালাক দিছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আর কিছু করতে পারলি না তুই ফাঁড়া? এগুলো বেকুব। ঘরের রহমত হলো বিবি। আল্লাহ বলছেন সূরা রোমের 21 নম্বরে, ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। বিবির জন্য এক চোখে রাখবা ভালোবাসা, আরেক চোখে রহমত। লিতাসকুনু ইলাইহা, শি ইজ দ্য ট্রাঙ্কুইলিটি অফ ইউর ফ্যামিলি। তোমার পরিবারের শান্তি হলো তোমার বিবি। সুবহানাল্লাহ। আমরা যেন কোরআন মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। এই কিতাবটা মানতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আমরা সাক্ষী রাখলাম কাকে? আর কিতাব সাক্ষী। কিতাব সাক্ষী দিবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। কিতাব সাক্ষী দিবে না, কোন নবী আলাইহিস সালাম আপনাকে জান্নাতি নিতে পারবে। কিন্তু আমাদের কিছু কিছু পীর সাহেবেরা দায়িত্ব নেন, আমার সাথে আসো, আমি তোমারে জান্নাতে নিয়ে যাব। এগুলো দাজ্জাল, এগুলো মিথ্যুক, এগুলো কোরআন বিরোধী। কোন নবীও কাউকে জান্নাতে নিতে পারবে? জান্নাতে নেয়ার দায়িত্ব কার? চিৎকার করে বলেন আল্লাহর। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অনেক সুন্দর আয়োজন আপনারা সাজিয়েছেন। আপনাদের দক্ষিণে তো বাংলাদেশ নাই, আছে? বে অফ বেঙ্গল, বঙ্গ উপসাগর, কিন্তু আটলান্টিকের মতো এটা গরম। একটা উপসাগর আটলান্টিকের চেয়ে গরম। আটলান্টিক হলো মহাসাগরের চেয়ে বড়। সেই সাগরের মতোই উত্তাল থাকে বঙ্গোপসাগর। এটাতে রাগও বেশি, এটা মাছও বেশি। এবার একটু কম পেয়েছেন আপনারা, অন্য দিক দিয়ে আল্লাহ সারিয়ে দিয়েছেন। মাছ সাগরে কম দিছে, উর্পে তরমুজ দিয়ে এটা কাভার করে দিছে। তরমুজ গত বছর আপনাদের তরমুজ বাংলাদেশের সবাই খাইছে, আলহামদুলিল্লাহ। চৌমুহানি আহমদপুর আল ফালা তাফসির কমিটি, নবম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের সভাপতি আমাদের প্রিয় মানুষ আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম, চেয়ারম্যান 21 আহমদপুর ইউনিয়ন। আল্লাহ আমাদের ফখরুল ভাইকে কবুল করুন। সেই সাথে সকল চেয়ারম্যানকে, এমপি, মন্ত্রীদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিলে গতকালকে এসেছে আমার অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত আদরের মৌলানা নুরুল আমিন হাফিজাহুল্লাহ। অত্যন্ত সুন্দর তিনি বলেন, মহাসচিব বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন। তিনি গতকাল সূরা কাউসার থেকে কথা বলেছেন। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করেন।
আজকে মাগরিবের পরে অত্যন্ত প্রথিত যশা একজন আলেমে দিন, আমার অত্যন্ত আদরের মাওলানা রুহুল আমিন হাফিজাহুল্লাহ, তিনি কথা বলেছেন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। সূরা নেসার ৬৫ নম্বর আয়াত থেকে তিনি কথা বলেছেন, ঈমান কিভাবে চলে যায় মানুষের। রাসূলের বিচার মানবেন না, হৃদয়ে গ্রহণ করবেন না, আত্মসমালোচন করবেন না, আল্লাহ কসম করে বলছেন তুই মোমেন না, মোমেন না, মোমেন না। কসম কাটছেন কে? কে কসম কাটছেন? এই আয়াতটাকে অত্যন্ত সুন্দরভাবে এলোবরটলি তিনি আলোচনা করেছেন। তবে গলা ভেঙে ফেলেছে রুহুল আমিন, গলার উপর এত প্রেশার দিবে না, মানুষ তো বেশি, তুমি একা মানুষ, মানুষের সেঁতাই দিই তুমি চুপ করি বই থাকবা, তোরা চিল্লাই গলা ভাঙিয়ালা, আর মানুষের তো একদিন, তোমার তো প্রত্যেক দিন। অত্যন্ত সুন্দর বলেন তিনি, আল্লাহ তার কণ্ঠকে সুন্দর করে দিন। কণ্ঠের চেয়ে সুন্দর কোনো জিনিস নেই, এটাকে লালন করতে হবে, এটার উপরে প্রেশারাইজ করা যাবে না। এর আগের দিন কথা বলেছে রেজাউল করিম তৌহিদি, ভোলা জেলা পরিষদ জামে মসজিদ ও সভাপতি আল কোরআন গবেষণা পরিষদ, ভালোই বলেছে আশা করি। সে শিক্ষার উপর খুব গুরুত্ব দিয়েছে, গুরুত্ব না দিয়ে তো উপায় নেই, কোরআনের প্রথম সূরাটাই শিক্ষার উপর, ঠিক না? ঠিক। আপনি ডারউনের মতো বাঁদরের জন্ম হবে এটা জানতেন কে? কে জানতেন? ওই বাঁদরে কয় মানুষ বাঁদরের গোষ্ঠী, তুই বাঁদর, তোর 14 গোষ্ঠী বাঁদর। হ্যাঁ, তুই এটা বলস কেমনে? সারাদিন খাইতো মদে, ডারউইন না। থিওরি একটা দিয়ে গেছে, কোনো বিজ্ঞানের সাথে এর কোনো মিল নাই। আল্লাহ প্রথমেই এটাতে হাত দিয়েছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড বাই দ্য নেম অফ ইউর ক্রিয়েটর হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। হাউ হি ক্রিয়েটেড ইউ, কিভাবে সৃষ্টি করেছেন? খালাকাল ইনসানা মিন আলাক, একটা ঝুলানো রক্তপিণ্ড থেকে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, কি সুন্দর করে আল্লাহ সূরা আলাকের ভিতরে সৃষ্টিতত্ত্ব বলেছেন। যেই আয়াত পড়ে মরিস বুকাইলি, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা বিশেষজ্ঞ ছিলেন, তিনি রোগ বিশেষজ্ঞ, গাইনোকোলজিস্ট, এই আয়াত পড়ে তিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেজাউল সেটার উপর কথা বলেছে। আপনারা যারা শুনেছেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের স্টেজ আজকে 16 কলায় পূর্ণ। আমরা পেয়েছি হাজারো আলেমের ওস্তাদ, গজারিয়া ফাজল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, প্রাক্তন প্রিন্সিপাল, দীর্ঘ সময়ের সেখানের চেয়ারম্যান, যিনি এই লালমোহনে প্রথম এই গজারিয়াতে তিনি আমাকে নিয়ে এসেছেন, আমাদের প্রিয় মানুষটি আল্লামা আবু তৈয়ব হাফিজাহুল্লাহ, আজকে তিনি স্টেজে উপস্থিত হয়েছেন। আল্লাহ কবুল করুন। আমাদের প্রিয় স্যার সহ আরও অনেক স্যারের পদচারণে আমরা ধন্য। আমরা সাথে সাথে দোয়া করছি আমাদের 3 জন মানুষের জন্য। একজন নজরুল ইসলাম মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ঢাকাতে অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাকে খুব দ্রুত শাফা নসিব করেন, অ্যাক্সিডেন্ট দিয়ে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। গত বছর যে ছেলেটি আমাকে লঞ্চ থেকে রিসিভ করেছিল, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, খেয়ানত করে, 3 নম্বর পরিচয় ওয়াদা খেলাপ করে, 4 নম্বর পরিচয় যখন তার মেজাজ খারাপ হয় কি বলে? জোরে বলেন। গালিগালাজ। এবার আল্লাহ কাজের কথা বলছেন। জান্নাত কিনতে চান তো? তাহলে আল্লাহর কাছে জানও বেচতে হবে, মালও বেচতে হবে। আল্লাহ বলছেন মাল এখানে দাও, আপনি দিবেন। আল্লাহ যাকাতের 8টা খাত ঘোষণা করেছেন। এই সূরা তওবার কত নম্বর আয়াত জানি? যাকাতের খাত 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল গারিমিন। এই 8টা খাত এখানে ঘোষণা করেছেন। আর সূরা নেসার ভিতরে ইহসানের 9টা খাত বলেছেন। এই 17টা খাতের বাহিরে আপনি টাকা খরচ করতে পারবেন। মাজারের জন্য টাকা দেয় এরকম লোক নাই? কথা বলেন না কেন? পীর সাহেবদেরকে লাখ লাখ টাকা দেয়, আছে না? কোন খাতে দেন? এই 17 খাতের ভিতরে কি পীর সাহেবের কোনো খাত আছে নাকি? কথা বল না কেন? তো দেন কেন? আপনার বাড়ির পাশে একটা হিন্দু খেতে পারে না, ওকে দেয়া ফরজ আপনার, হোক সে হিন্দু। আপনার বাড়ির পাশে সকিনার বিয়ে হয় না 10,000 টাকার জন্য, আপনি প্রতি মাসে মাসে উমরায় যান, ওটা ফরজ, উমরাটা নফল। আমাকে গত 3 দিন আগে একজন বলছে, হুজুর আল্লাহ দিলে প্রতি 3 মাস অন্তর না, আমি ইনশাআল্লাহ। তাহলে কোনা ইনশাআল্লাহ মনে করছে একবার আমি খুশি হয়ে যাবো, তাহলে কোনা ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জীবনে একবার উমরা করেছেন, একবার হজ করেছেন। তোর এত মইসাল উঠলো কি জন্য?
তোর আত্মীয় স্বজন কি সবাই পয়সাওয়ালা? কয় আমার চাচি আছে, একজন খাইতেই পায় না। আমার ফুফু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম ক্বাবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। তারপরে বলে কাজের কথা যেটা বললেন, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। কার কথা? আল্লাহর ভালোবাসায় সম্পদ দিতে হবে নিজের নিকটাত্মীয়কে। সবচেয়ে নিকটাত্মীয় হলো পিতামাতা, ঠিক না ঠিক? পিতামাতার হাতে সম্পদ তুলে দাও, কোনো হিসাব চাইও না। পিতামাতা তোমাকে লালন করেছে, কোনোদিন হিসাব করে টাকা দেয়নি, যা লেগেছে তাই দিয়েছে, ঠিক না ঠিক? আজকে যখন পিতামাতা অক্ষম, তার হাতে টাকা তুলে দাও। কার কথা? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা। আল্লাহ বলেছেন আগে যা দিবা পিতামাতার জন্য খরচ করবা। কার হুকুম? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার কাজের কাজে আসো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর রাস্তায় হত্যা করবা। কার রাস্তায়? নিজের ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য না। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এখনো সেই সময় আমাদের আসেনি, তবে আগামীতে আসবে। ইমাম মেহেদী আসবে, মেহেদীর নেতৃত্বে সারা পৃথিবীর মুসলমান এক হয়ে যাবে, ঠিক না ঠিক? কালেমার দাওয়াত দেয়া হবে 3 পর্যায়ে। আমরা দাওয়াতি কাজ করি কয় পর্যায়ে? প্রথম তাকে দাওয়াত দেই, এরপরে তাকে অপশন দেই, হয় ইসলাম গ্রহণ করো, তা না হলে যুদ্ধের জন্য তৈরি হও। কিন্তু আগে কখনো আমরা আক্রমণ করি না। আমার নবী আগে আক্রমণ করেন না, আমরা আক্রমণ করি। মুসলমানদেরকে দুর্বল ভাবার কোনো উপায়? কথা কন না। মুসলমানদের প্রতিশোধ নেন কে? কে নেন? ওই যে বারবার রোহিঙ্গাদেরকে যারা মেরেছে, একটাও এখন বাহিরে নাই, ঠিক না ঠিক? কোথায় আছে তারা? ইরাকের মুসলমানদেরকে যারা মেরেছে, তাদের দেশকে আল্লাহ করুণা দিয়ে তছনছ করে দিয়েছেন। বাবরি মসজিদ যারা ভেঙেছে, তাদেরকেও করুণা দিয়ে আল্লাহ তছনছ করে দিয়েছেন। বাবরি মসজিদের গায়ে যারা হাত তুলেছে, একটাও এখন দুনিয়াতে জীবিত নাই। প্রতিশোধ নিয়েছেন কে? যখন মুমিন অসহায় হয়, প্রতিশোধে যান কে? মুসা আলাইহিস সালাম 6,10,000 সৈন্য নিয়ে রওনা হলেন। অনেক লম্বা ঘটনা। আল্লাহ বললেন রাতের বেলায় রওনা হয়, পিছন দিকে ফিরে তাকিও না। বাহিনী বারবার রাস্তা ভুলে অন্যদিকে চলে যাচ্ছিল। চিন্তায় পড়ে গেল, কেন আমরা অন্যদিকে চলে যাচ্ছি? একজন বৃদ্ধা মহিলা বনি ইসরাইলের, তিনি বললেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তোমরা যদি কখনো মিশরে ছেড়ে যাও, আমি ইউসুফকে মিশরে রেখে যেও না। আমি ইউসুফকে মিশরে রেখে যেও না। ওই বৃদ্ধার বয়স হয়েছিল প্রায় 250 বছরের মতো। বৃদ্ধা যখন এটা বললেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের স্মরণে হলো, হ্যাঁ এটা তিনি বলেছেন। বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি? হায় হায়, প্রথম নবীর নাম কি? বনি ইসরাইলের প্রথম নবী ইউসুফ আলাইহিস, আর শেষ নবী ঈসা আলাইহিস সালাম। কোথায় আছে ইউসুফ আলাইহিস সালামের কবর? ওই মহিলা বলল আমি জানি, আমি জানি কোথায় আছে। বলছে আপনি বলেন। 2 শর্ত আমি বলবো। 1 শর্ত, আমি হাঁটতে পারি না। মূসা আলাইহিস সালাম তুমি দোয়া করবা আল্লাহ যেন আমার হাঁটার তৌফিক দেয়। 2 শর্ত, মূসা আলাইহিস সালাম আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি, এই দোয়াটা আল্লাহর কাছে। সাহাবীদের হৃদয় কত বিশাল! একজন সাহাবীর পায়ের ধুলার সমানও আমরা না। একজন সাহাবী সাফওয়ান রাসূলকে ওযু করাতেন, বুখারী বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাফওয়ান তোমার তো একটা লুঙ্গি ছাড়া গায়ে কিছু নাই, তুমি আমার কাছে কিছু চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চাও। সাফওয়ান চাচ্ছে না। রাসূল বলল আমাকে চিনো? আমি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, আমি পা উঠালে 7 আকাশে চলে যায়, আমি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, আমি চাইবো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। আমি গাছের উপর হাত দিই, গাছের কান্না বন্ধ হয়ে যায়। আমি পাখির ভাষা বুঝি, আমার কাছে চাও। বলছে চাইবো ইয়া রাসূলুল্লাহ, চাও। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। পয়সার জন্য দল বদলায়। দল মানে হলো অবৈধ টাকার খনি। যত চুরি করবি সব চোরের মাল ঘাড়ে করে উঠায় দিবেন কে? ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা আনআম। আল্লাহ বলছেন যে যেটা চুরি করবে, চুরি করে
20 তলা বিল্ডিং বানা আছে, এই বিল্ডিং আল্লাহ তোর ঘাড়ে উঠায় দিবেন। চুরি করে গরু কিনেছো, চুরি করে ছাগল কিনেছো, আছে না নাই? চোরা ছাগল আছে না নাই? রাসূল বলছেন এগুলো ঘাড়ে উঠায় দিবে। আর ছাগল কথা বলবে ইগা ছাগল চোর, ইগা ছাগল চোর। ওই বেটাকে বে ছাগল চুপ, ছাগলকে বা আল্লাহ কথা কইতে দিছে, তুই চুপ করাস কেন? আনতাকাল্লাহ ওয়া আনতাকাল্লাযী কুল্লা শাই, আল্লাহ সব কিছুর জবান খুলে দিবেন। গরু ঘাড়ের উপরে 2 ঠ্যাং দিয়ে কে বইগা গরু চোর, আলহাজ গরু চোর, বিল্ডিং চোর, ইট চোর, সিমেন্ট চোর, পিচ চোর, ঠিক তবে ঠিক। 6 মাস যায় না, রাস্তার পিচ গুলো কোথায় যায়? সবগুলো ঘাড়ে করে উঠতে হবে। আমি চিন্তা করলাম এত বড় ঘাড় কোথায় পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক এক জাহান্নামের দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো করে দেয়া হবে। দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, মাথাটা হবে বাংলাদেশের মতো, শরীরটা হবে ভারতের চেয়ে বড়। কথা কর না কেন? এই বেগিন গেলিত করে দিল, আপনারা দেখবেন ও বিশিষ্ট চোরগল, বাংলাদেশের চোর, ইন্ডিয়ার চোর, জাপানের চোর, যত চোর আছে আল্লাহ বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমিন, চোররা একসাথে হও, মদখোররা আলাদা হও, আর সারা দুনিয়ার মুমিনরা এক হয়ে যাও। মুমিনদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। মদিনায় যখন গেলেন হাতে কিনিলেন, কিনিলেন লাঠি বলে, তলোয়ার নিলেন, কিনিলেন। এখনো মক্কার জাদুঘরে রাসূলের তলোয়ার আছে না নাই? খান জাহানের সাথী শহীদের ঈদগাহে দেখতে পেয়েছি, রক্তের আখরে তার রয়েছে লেখা, শাহজালালের সেই তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি, জিহাদের মানে হলো বাঁচতে শেখা। তলোয়ার চালায় নেই শাহজালাল, বাংলাদেশে এসেছেন, ঠিক কিনা? বয়স কত ছিল? মাত্র 70 বছর। কত বছর? 70 বছর। এই একটা গ্রুপ এসেছিল, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে মানুষ মাথায় করে রাখে, ওনার ছেলের ঘরের নাতি মাওলানা মওদুদীকে গালি দেয়। ইতিহাস জানে না মূর্খগুলো। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের ছেলের ঘরের পন্থী হলেন মওদুদী রহমতুল্লাহি আলাইহি, ওনাকে গালি দেয়। কয় মওদুদী ফিতনা, মওদুদী বা একটু পড়ে নিন। আমরা না জেনে অনেক কথা বলে ফেলি, ঠিক না ঠিক? মঈনুদ্দিন চিশতি ওনার এক খলিফা হলেন শাহজালাল রহমতুল্লাহি, সব আসছে আরব থেকে, আরবিতে কথা বলতেন। ওনার কাছে যাই, আরে গা ফোলা দে, হে তো বাংলা বুঝি না, তুই ফোলা চাস কার কাছে? হে তো বাংলা শুনেই নেই কোনো। এমন একজনের কাছে চাইতে হবে যিনি সব ভাষা জানেন। তিনি কে? কে তিনি? মনের খবর রাখেন, ঠিক কিনা? আলেমা মাহফিজ সুদূর অন্তরের ভিতরে যা মা ওয়াসওয়াসু বিহি নাফসু, আপনার ভিতরে কি ওয়াসওয়াসা দেয় কে জানেন? সেই আল্লাহর কাছে তিনি তলোয়ার নিয়ে আসলেন, কিন্তু তলোয়ার কারো উপর প্রয়োগ করলেন না। আসলেন সিলেটে, আসলেন কেন? সিলেটের গৌর গোবিন্দ মুসলমানদেরকে কোনোভাবেই থাকতে দিত না, কোরবানি নিষেধ করেছে। মুসলমান সন্তান হলে তার কাছে যেতে হতো নাম রাখার জন্য, সে রাখতো পঁচা, বাসি, বিয়া, কুয়া, যা। আসলেন সেখানে গৌর গোবিন্দের 4 কোনায় দাঁড়িয়ে তিনি আজান দিলেন। 4 জন লোক বাছাই করলেন। কয়জন? 4 জন। বললেন 4 জন লোক দাঁড়াও যাদের আসর কাজা হয়নি গত 30 বছর। 3 জন দাঁড়ালেন, আর 4র্থ জন হলেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। এবার আজান দিলেন। আজান দেওয়ার পরে শয়তানের গায়ে জ্বালা পড়া শুরু হলো। বলা হলো আপনারা নীরবে বেরিয়ে যান, আপনারা বেরিয়ে যান। 3টা অপশন। কয়টা? হয় ইসলাম গ্রহণ করেন, না হয় চলে যান, না হয় যুদ্ধের জন্য তৈরি হন। কোনদিন মুসলমান কাউকে আগে আক্রমণ করেন। আবার আক্রান্ত হওয়ার পরেও যারা ক্ষমা চেয়েছে তাদেরকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। যারা নিরাপত্তা চেয়েছে নিরাপত্তা দিয়েছেন, ঠিক না ঠিক? 80টা যুদ্ধ চালিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
সেখানে মৃতের সংখ্যা হলো মাত্র 500। কয়শো? 500। ইতিহাস সবাইকে পাইকারি হারে মাফ করে দিয়েছেন। আবু সুফিয়ান এসেছেন আসামির বেশে, কত কষ্ট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। বদরের ঘটনার জন্য এই আবু সুফিয়ান দায়ী, উহুদের ঘটনার জন্য এই আবু সুফিয়ান দায়ী, ঠিক না ঠিক? এসে আসামির মতো দাঁড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা আমার কাছে কি ব্যবহার আশা করেন? খেয়ানত করে, 3 নম্বর পরিচয় ওয়াদা খেলাপ করে, 4 নম্বর পরিচয় যখন তার মেজাজ খারাপ হয় কি বলে? জোরে বলেন। গালিগালাজ। এবার আল্লাহ কাজের কথা বলছেন। জান্নাত কিনতে চান তো? তাহলে আল্লাহর কাছে জানও বেচতে হবে, মালও বেচতে হবে। আল্লাহ বলছেন মাল এখানে দাও, আপনি দিবেন। আল্লাহ যাকাতের 8টা খাত ঘোষণা করেছেন। এই সূরা তওবার কত নম্বর আয়াত জানি? যাকাতের খাত 60 নম্বর আয়াত। ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল গারিমিন। এই 8টা খাত এখানে ঘোষণা করেছেন। আর সূরা নেসার ভিতরে ইহসানের 9টা খাত বলেছেন। এই 17টা খাতের বাহিরে আপনি টাকা খরচ করতে পারবেন। মাজারের জন্য টাকা দেয় এরকম লোক নাই? কথা বলেন না কেন? পীর সাহেবদেরকে লাখ লাখ টাকা দেয়, আছে না? কোন খাতে দেন? এই 17 খাতের ভিতরে কি পীর সাহেবের কোনো খাত আছে নাকি? কথা বল না কেন? তো দেন কেন? আপনার বাড়ির পাশে একটা হিন্দু খেতে পারে না, ওকে দেয়া ফরজ আপনার, হোক সে হিন্দু। আপনার বাড়ির পাশে সকিনার বিয়ে হয় না 10,000 টাকার জন্য, আপনি প্রতি মাসে মাসে উমরায় যান, ওটা ফরজ, উমরাটা নফল। আমাকে গত 3 দিন আগে একজন বলছে, হুজুর আল্লাহ দিলে প্রতি 3 মাস অন্তর না, আমি ইনশাল্লাহ। তাহলে কোনা ইনশাল্লাহ? মনে করছে একবার আমি খুশি হয়ে যাবো। তাহলে কোনা ইনশাল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জীবনে একবার উমরা করেছেন, একবার হজ করেছেন। তোর এত মইসেল উঠলো কি জন্য? তোর আত্মীয় স্বজন কি সবাই পয়সাওয়ালা? কয় আমার চাচি আছে, একজন খাইতেই পায় না। আমার ফুফু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। তারপরে বলে কাজের কথা যেটা বললেন, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। কার কথা? আল্লাহর ভালোবাসায় সম্পদ দিতে হবে নিজের নিকটাত্মীয়কে। সবচেয়ে নিকটাত্মীয় হলো পিতামাতা, ঠিক না ঠিক? পিতামাতার হাতে সম্পদ তুলে দাও, কোনো হিসাব চাইও না। পিতামাতা তোমাকে লালন করেছে, কোনোদিন হিসাব করে টাকা দেয়নি, যা লেগেছে তাই দিয়েছে, ঠিক না ঠিক? আজকে যখন পিতামাতা অক্ষম, তার হাতে টাকা তুলে দাও। কার কথা? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা। আল্লাহ বলেছেন আগে যা দিবা পিতামাতার জন্য খরচ করবা। কার হুকুম? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার কাজের কাজে আসো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর রাস্তায় হত্যা করবা। কার রাস্তায়? নিজের ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য না, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এখনো সেই সময় আমাদের আসেনি, তবে আগামীতে আসবে। ইমাম মেহেদী আসবে, মেহেদীর নেতৃত্বে সারা পৃথিবীর মুসলমান এক হয়ে যাবে, ঠিক না ঠিক? কালেমার দাওয়াত দেয়া হবে 3 পর্যায়ে। আমরা দাওয়াতি কাজ করি কয় পর্যায়ে? প্রথম তাকে দাওয়াত দেই, এরপরে তাকে অপশন দেই, হয় ইসলাম গ্রহণ করো, তা না হলে যুদ্ধের জন্য তৈরি হও। কিন্তু আগে কখনো আমরা আক্রমণ করি না। আমার নবী আগে আক্রমণ করেন না, আমরা আক্রমণ করি। মুসলমানদেরকে দুর্বল ভাবার কোনো উপায়? কথা কন না। মুসলমানদের প্রতিশোধ নেন কে? কে নেন? ওই যে বারবার রোহিঙ্গাদেরকে যারা মেরেছে, একটাও এখন বাহিরে নাই, ঠিক না ঠিক? কোথায় আছে তারা? ইরাকের মুসলমানদেরকে যারা মেরেছে, তাদের দেশকে আল্লাহ করুণা দিয়ে তছনছ করে দিয়েছেন। বাবরি মসজিদ যারা ভেঙেছে, তাদেরকেও করুণা দিয়ে আল্লাহ তছনছ করে দিয়েছেন। বাবরি মসজিদের গায়ে যারা হাত তুলেছে, একটাও এখন দুনিয়াতে জীবিত নাই। প্রতিশোধ নিয়েছেন কে? যখন মুমিন অসহায় হয়, প্রতিশোধে যান কে? মুসা আলাইহিস সালাম 6,10,000 সৈন্য নিয়ে রওনা হলেন। অনেক লম্বা ঘটনা। আল্লাহ বললেন রাতের বেলায় রওনা হয়, পিছন দিকে ফিরে তাকিও না। বাহিনী বারবার রাস্তা ভুলে অন্যদিকে চলে যাচ্ছিল। চিন্তায় পড়ে গেল, কেন আমরা অন্যদিকে চলে যাচ্ছি? একজন বৃদ্ধা মহিলা বনি ইসরাইল, তিনি বললেন, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা যদি কখনো মিশরে ছেড়ে যাও, আমি ইউসুফকে মিশরে রেখে যেও না। আমি ইউসুফকে মিশরে রেখে যেও না। ওই বৃদ্ধার বয়স হয়েছিল প্রায় 250 বছরের মতো।
বৃদ্ধা যখন এটা বললেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের স্মরণে হলো, হ্যাঁ এটা তিনি বলেছেন। বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি? হায় হায়, প্রথম নবীর নাম কি? বনি ইসরাইলের প্রথম নবী ইউসুফ আলাইহিস আর শেষ নবী ঈসা আলাইহিস সালাম। কোথায় আছে ইউসুফ আলাইহিস সালামের কবর? ওই মহিলা বলল, আমি জানি কোথায় আছে। বলছে আপনি বলেন। দুই শর্ত আমি বলবো। এক শর্ত, আমি হাঁটতে পারি না, মূসা আলাইহিস সালাম তুমি দোয়া করবা আল্লাহ যেন আমার হাঁটার তৌফিক দেয়। দুই শর্ত, মূসা আলাইহিস সালাম আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি, এই দোয়াটা আল্লাহর কাছে। সাহাবীদের হৃদয় কত বিশাল! একজন সাহাবীর পায়ের ধুলার সমান আমরা না। একজন সাহাবী সাফওয়ান রাসূলকে ওযু করাতেন, বুখারী বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাফওয়ান, তোমার তো একটা লুঙ্গি ছাড়া গায়ে কিছু নাই, তুমি আমার কাছে কিছু চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চাও। সাফওয়ান চাচ্ছে না। রাসূল বলল, আমাকে চিনো? আমি আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায়, আমি পা উঠালে 7 আকাশে চলে যায়, আমি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, আমি চাইবো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। আমি গাছের উপর হাত দিই, গাছের কান্না বন্ধ হয়ে যায়। আমি পাখির ভাষা বুঝি, আমার কাছে চাও। বলছে চাইবো ইয়া রাসূলুল্লাহ, চাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। পয়সার জন্য দল বদলায়। দল মানে হলো অবৈধ টাকার খনি। যত চুরি করবি সব চোরের মাল ঘাড়ে করে উঠায় দিবেন কে? ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা আনআম। আল্লাহ বলছেন যে যেটা চুরি করবে, চুরি করে যদি 20 তলা বিল্ডিং বানা, সেই বিল্ডিং আল্লাহ তোর ঘাড়ে উঠায় দিবেন। চুরি করে গরু কিনেছো, চুরি করে ছাগল কিনেছো, আছে না নাই? চোরা ছাগল আছে না নাই? রাসূল বলছেন এগুলো ঘাড়ে উঠায় দিবে। আর ছাগল কথা বলবে, ইগা ছাগল চোর, ইগা ছাগল চোর। ওই বেটাকে বে ছাগল চুপ, ছাগলকে বা আল্লাহ কথা কইতে দিছে, তুই চুপ করাস কেন? আনতাকাল্লাহ ওয়া আনতাকাল্লাযী কুল্লা শাই, আল্লাহ সব কিছুর জবান খুলে দিবেন। গরু ঘাড়ের উপরে 2 ঠ্যাং দিয়ে কে বইগা গরু চোর, আলহাজ গরু চোর, বিল্ডিং চোর, ইট চোর, সিমেন্ট চোর, পিচ চোর। ঠিক তবে ঠিক। 6 মাস যায় না, রাস্তার পিচ গুলো কোথায় যায়? সবগুলো ঘাড়ে করে উঠতে হবে। আমি চিন্তা করলাম এত বড় ঘাড় কোথায় পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক এক জাহান্নামের দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো করে দেয়া হবে। দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, মাথাটা হবে বাংলাদেশের মতো, শরীরটা হবে ভারতের চেয়ে বড়। কথা কর না কেন? এই বেগিন গেলিত করে দিল, আপনারা দেখবেন ও বিশিষ্ট চোরগল। বাংলাদেশের চোর, ইন্ডিয়ার চোর, জাপানের চোর, যত চোর আছে আল্লাহ বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমিন, চোররা একসাথে হও, মদখোররা আলাদা হও, আর সারা দুনিয়ার মুমিনরা এক হয়ে যাও। মুমিনদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। মদিনায় যখন গেলেন হাতে কিনিলেন লাঠি বলে, তলোয়ার নিলেন, কিনিলেন। এখনো মক্কার জাদুঘরে রাসূলের তলোয়ার আছে না নাই? খান জাহানের সাথী শহীদের ঈদগাহে দেখতে পেয়েছি, রক্তের আখরে তার রয়েছে লেখা। শাহজালালের সেই তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি, জিহাদের মানে হলো বাঁচতে শেখা। তলোয়ার চালায় নেই শাহজালাল, বাংলাদেশে এসেছেন, ঠিক কিনা? বয়স কত ছিল? মাত্র 70 বছর। কত বছর? 70 বছর। এই একটা গ্রুপ এসেছিল, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে মানুষ মাথায় করে রাখে। ওনার ছেলের ঘরের নাতি মাওলানা মওদুদীকে গালি দেয়। ইতিহাস জানে না মূর্খগুলো। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের ছেলের ঘরের পন্থী হলেন মওদুদী রহমতুল্লাহি আলাইহি, ওনাকে গালি দেয়। কয় মওদুদী ফিতনা, মওদুদী বাদ।
একটু পড়ে নিন। আমরা না জেনে অনেক কথা বলে ফেলি, ঠিক না ঠিক? মঈনুদ্দিন চিশতি, ওনার এক খলিফা হলেন শাহজালাল রহমতুল্লাহি, সব আসছে আরব থেকে, আরবিতে কথা বলতেন। আর ওনার কাছে যাই, আরে গা ফোলা দে, হে তো বাংলা বুঝি না, তুই ফোলা চাস কার কাছে? হে তো বাংলা শুনেই নেই কোনো। এমন একজনের কাছে চাইতে হবে যিনি সব ভাষা জানেন। তিনি কে? কে তিনি? মনের খবর রাখেন, ঠিক কিনা? আলেমা মাহফিজ, সুদূর অন্তরের ভিতরে যা মা ওয়াসওয়াসু বিহি নাফসু, আপনার ভিতরে কি ওয়াসওয়াসা দেয় কে জানেন? সেই আল্লাহর কাছে তিনি তলোয়ার নিয়ে আসলেন, কিন্তু তলোয়ার কারো উপর প্রয়োগ করলেন না। আসলেন সিলেটে, আসলেন কেন? সিলেটের গৌর গোবিন্দ মুসলমানদেরকে কোনোভাবেই থাকতে দিত না, কোরবানি নিষেধ করেছে। মুসলমান সন্তান হলে তার কাছে যেতে হতো নাম রাখার জন্য। সে রাখতো পঁচা, বাসি, বিয়া, কুয়া, যা। আসলেন সেখানে, গৌর গোবিন্দের চার কোনায় দাঁড়িয়ে তিনি আজান দিলেন। চারজন লোক বাছাই করলেন। কয়জন? চারজন। বললেন চারজন লোক দাঁড়াও যাদের আসর কাজা হয়নি গত 30 বছর। তিনজন দাঁড়ালেন, আর চতুর্থ জন হলেন শাহজালাল রহমতুল্লাহি আলাই। এবার আজান দিলেন। আজান দেওয়ার পরে শয়তানের গায়ে জ্বালা পড়া শুরু হলো। বলা হলো আপনারা নীরবে বেরিয়ে যান, আপনারা বেরিয়ে যান। তিনটা অপশন। কয়টা? হয় ইসলাম গ্রহণ করেন, না হয় চলে যান, না হয় যুদ্ধের জন্য তৈরি হন। কোনদিন মুসলমান কাউকে আগে আক্রমণ করেন। আবার আক্রান্ত হওয়ার পরেও যারা ক্ষমা চেয়েছে তাদেরকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। যারা নিরাপত্তা চেয়েছে নিরাপত্তা দিয়েছেন, ঠিক না ঠিক? 80টা যুদ্ধ চালিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে মৃতের সংখ্যা হলো মাত্র 500। কয়শো? 500। ইতিহাস সবাইকে পাইকারি হারে মাফ করে দিয়েছেন। আবু সুফিয়ান এসেছেন আসামির বেশে, কত কষ্ট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। বদরের ঘটনার জন্য এই আবু সুফিয়ান দায়ী, উহুদের ঘটনার জন্য এই আবু সুফিয়ান দায়ী, ঠিক না ঠিক? এসে আসামির মতো দাঁড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচা আমার কাছে কি ব্যবহার আশা করেন?